হ্যালো, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এটা একটা ট্রাভেল ব্লগ। আমি যাচ্ছি আমার দিদির বাড়ি বগুড়াতে। তো তার জন্য সকালেই আমরা মিষ্টি দোকানে গিয়েছিলাম মিষ্টি কিনতে। তো তারই কিছু মুহূর্ত শেয়ার করছি। তো এখানে এটাকে বলে নলেন গুড়ের সন্দেশ। আর নিয়েছিলাম হচ্ছে কালো চমচমের মধ্যে ক্ষীর দেয়া সেটা। আর একটা নিয়েছিলাম ক্ষীর বরফি। আর একটা নিয়েছিলাম হচ্ছে দুধ চমচম, ভিতরে ক্ষীর দেয়া ছিল সেটারও। তো আমরা যেহেতু বগুড়ায় যাচ্ছি, তো এই ভাগ্যকুলের মিষ্টি, আমাদের এখানের ভাগ্যকুলের মিষ্টি খুবই টেস্টি। তো সবার জন্য অনেক করে নিয়ে গিয়েছিলাম। এই যে কালো চমচমের মধ্যে হচ্ছে ক্ষীর দেয়া এটা নিয়েছিলাম, আর বরফি ক্ষীর মধ্যে ক্ষীর দেয়া এটা নিয়েছিলাম। আর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছিলাম। দিন আমরা মিষ্টি কিনে নিয়ে বাসায় ফিরলাম। তো আমরা যেহেতু যাবো, তো বড় বড় কাঁকড়া এদিকে পাওয়া যায়। তো বড় বড় কাঁকড়াও 2 কেজি নিয়েছিলাম। আমাদের গাড়ি কিন্তু ছিল এই দিন বিকাল সন্ধ্যা 6টায়। তো আমরা রেডি হয়ে 6টার মধ্যে কাউন্টারে চলে গিয়েছি। তো আমাদের খুবই তাড়াহুড়া বেঁধে গিয়েছিল পৌঁছাতে, মানে আমরাও গেলাম আর গাড়িটাও তখন আসলো। এই যে আমাদের গাড়ি। তো গাড়িতে এখন উঠে পড়লাম মালপত্রগুলো বক্স নিয়ে। তো এই গাড়িতেই আমরা বগুড়ায় আসলাম। এই গাড়িটা কিন্তু নর্মালি বগুড়ায় পৌঁছানোর কথা একটাই, তো আমাদের 2টা বেজে গিয়েছিল। কারণ সেদিনকে ছিল প্রচণ্ড শীত এবং কুয়াশা। বুধবারে রাতে আসছিলাম আমরা। তো সেই জন্য গাড়িটা খুব একটা 1 ঘন্টা লেট হয়েছিল। তো আমাদের চলার পথে কিন্তু মাঝখানে একটা ব্রেক নিয়েছিল, কারণ এখানে রাতের নাস্তা খাওয়ার জন্য এই ঈশ্বরদী পাবনাতে হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছিল। এখানে যে যার মতো খেয়ে রাতের খাবারটা খেয়ে নিচ্ছিল এবং একটু হাত মুখ ধুয়ে একটু বাথরুমে যাওয়ার দরকার হয়েছে সেগুলো সেরে নিচ্ছিল। তো আমরা 2টায় এই বগুড়া সাতমাথা নেমেছিলাম। নেমে দেখি প্রচণ্ড শীত। এখন কিন্তু রাত 2টা বাজে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাস থেকে নেমে। আমার জামাইবাবু যাবে আমাদের নিতে। তো জামাইবাবু কোনো রিক্সা গাড়ি পাইনি, তাই জন্য যেতে একটু দেরি হচ্ছে, তাই আমরা একটু দাঁড়িয়ে আছি। তো তারপরে আমরা জামাইবাবু আসার পরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দিদি ইমনকে এই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।